2092 সালে জলবায়ু পরিবর্তন পৃথিবীর অধিকাংশ উদ্ভিদ ধ্বংস করেছে, পৃথিবীকে প্রায় বাসযোগ্য করে তুলেছে। ইউটিএস নামক একটি কর্পোরেশন মানবজাতির জন্য কক্ষপথে একটি নতুন বাসস্থান তৈরি করে, যা পৃথিবীর প্রাকৃতিক প্রক্রিয়ার অনুকরণ করে, কিন্তু শুধুমাত্র কয়েকজন নির্বাচিত ব্যক্তি সেখানে থাকতে পারে। পৃথিবীতে থাকা লোকেরা দূষিত বাতাস, উচ্চকর এবং চরম দারিদ্র্যের মুখোমুখি। ইউটিএস এর প্রতিষ্ঠাতা সুলিভান মঙ্গল গ্রহকে নতুন পৃথিবী করতে জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদ চাষ করছেন। তিনি সাংবাদিকদের তার পরিকল্পনার কথা বলেন, ঘোষণা করেন মঙ্গলের উপনিবেশের উদ্বোধন শীঘ্রই। একজন সাংবাদিক তাকে বলে তার প্রকল্পগুলো শুধু অভিজাতদের সাহায্য করেছে, পৃথিবীতে হাজার হাজার মানুষকে ফেলে রেখেছে। স্পেস সুইপার নামে শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে এগুলো পরিষ্কার করে, ধ্বংসাবশেষ বিক্রি করে আয় করে। সুলিভান স্বীকার করেন তার পরিকল্পনা নিখুঁত নয়। পৃথিবীতে তাইহো তার মেয়েকে খুঁজতে মরিয়া মর্গে আসা সর্বশেষ দেহ দেখতে তার কাছে থাকা সামান্য চাল দিয়ে কর্তৃপক্ষকে দেয়। পরের দিন সৌর ব্যাটারি চার্জিং এলাকার কাছে একটি বড় ধ্বংসাবশেষ স্যাটেলাইটে ধাক্কা খায়। স্পেস সুইপাররা তাদের জাহাজ নিয়ে এটি দখল করতে তড়িঘড়ি করে, কিন্তু ভিক্টোরি নামক একটি জাহাজের আগমনে বাধাপ্রাপ্ত হয়। অ্যান্ড্রয়েড বাবস জাহাজের উপরে দাঁড়িয়ে দড়ি সংযুক্ত হারপুন ছুড়ে ধ্বংসাবশেষে সংযুক্ত করে। ভিক্টোরি উড্ডয়ন করে, অন্য সুইপাররা তাড়া করে। বাবস দড়ি টেনে ধ্বংসাবশেষ কাছে আনে। টাইগার জাহাজের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করে যাতে এটি দ্রুত এবং মসৃণভাবে চলে। অন্য জাহাজগুলো কাছে এসে লুট ছিনিয়ে নেওয়া নিতে চাইলে ক্যাপ্টেন জাং ভিক্টোরির বাহু দিয়ে তাদের সহজে দূরে ঠেলে দেয়। পাইলট তাইহো ঝুঁকিপূর্ণভাবে সৌর প্যানেলের চারপাশে ভিক্টোরি উড়িয়ে সংকীর্ণ জায়গা দিয়ে পালায় যাতে কেউ অনুসরণ করতে না পারে। এটি তাদের প্রায় বসবাস এলাকায় সংঘর্ষে ফেলে, কিন্তু তাইহো সময়মতো জাহাজ সরায়, শুধু একটি অ্যান্টেনা ভাঙে। পরে তারা ফ্যাক্টরিতে প্রবেশ করে, একটি বর্জ্য ব্যবস্থাপনা স্যাটেলাইট। তাইহো সংগ্রহ করা উপকরণ বিক্রি করে, কিন্তু পেমেন্ট কম এবং অ্যান্টেনা ও করের জন্য অর্থ দিতে হয়। তাইহো খারাপ প্রতিক্রিয়া দেখায়। ক্লার্ক তাকে ছুরি দিয়ে শান্ত করতে হুমকি দেয়। টিভিতে ডরোথি নামে একটি অ্যান্ড্রয়েডের নিখোঁজ বিজ্ঞাপন দেখায়, যাকে 2 দিন আগে ব্ল্যাক ফক্স নামক চরমপন্থীরা ইউটিএস থেকে চুরি করেছে। মেয়েটি নিরীহ দেখালেও অস্ত্র, তাই সাধারণ মানুষ তাকে দেখলে সিকিউরিটি ডাকবে। তাইহো মনোযোগ দেয় না এবং চলে যায়। সন্ধ্যায় ঋণের কারণে ভিক্টোরি ক্রুদের মধ্যে উত্তেজনা। তর্ক শুরু হয়, শীঘ্রই লড়াইয়ে রূপ নেয়, মানুষেরা অজ্ঞান হয়। বাবস তার টাকা বাক্সে রাখে, প্রকাশ করে সে একমাত্র সঠিকভাবে সঞ্চয় করেছে। তার স্বপ্ন সিনথেটিক ত্বকের উন্নত শরীর। ক্রুরা তাদের ধ্বংসাবশেষে কাজ করে। একটি ভাঙা জাহাজ ন্যানোবটে পূর্ণ এলাকা থেকে এসেও ভালো অবস্থায়। জাহাজের ভেতরে আলো জ্বলে। তারা কার্গো বাক্স খোলে, বাতাসের ব্যাগ ভেসে ওঠে। তাদের মধ্যে লুকিয়ে ডরোথিকে দেখে তারা হতবাক। তারা ডরোথিকে ভিক্টোরিতে নিয়ে যায়। তাইহো তাকে দেখে তার মেয়ের কথা মনে করে। টিভিতে আবার নিখোঁজ বিজ্ঞাপন দেখায়। ক্রুরা ভয় পায় যে সে অস্ত্র। তারা ডরোথি হাঁচি দিলে আড়াল নেয়। তারা ঘরে লুকিয়ে কি করবে ঠিক করে। তাইহো ডরোথিকে বাঁধতে চায়, কিন্তু সে নরলে ভয় পায় এবং ধাতুর পিছনে লুকায়। সে ডরোথির ব্যাগ দেখে, নিয়ে তার ঘরে পরীক্ষা করে। ভেতরে ডক্টর ক্যাংয়ের জন্য মিসড কল সহ ফোন এবং ইউটিএস এর কাগজপত্র। ক্রুরা অনাগরিকদের জন্য বসবাস জেলার দিকে উড়ে যায়। তারা জাহাজ ছেড়ে যায়। ডরোথি থাকে। একা থাকলে সে একটি শক্তি দেখায়, মৃত উদ্ভিদ ফুলে ওঠে। ক্রুরা বারে গিয়ে কি করবে আলোচনা করে। টাইগার পুলিশে ফোন করে অপেক্ষায় থাকে। তাইহো মনে করে ব্ল্যাক ফক্সদের কাছে ডরোথি বিক্রি করে টাকা পাওয়া যাবে। তর্কের পর একমত হয়। তাইহো কণ্ঠ বিকৃতকারী মেশিনে ক্যাংয়ের সাথে কথা বলে ডরোথির ভিডিও দেখিয়ে 2 মিলিয়ন চায়। ক্যাং রাজি হয়। তারা মিলিত হওয়ার জায়গা ঠিক করে। বিনিময়ের প্রস্তুতির সময় কম্পিউটারে পুলিশের সতর্কতা বাজে। তারা ছদ্মবেশ খুলে ডরোথিকে লুকিয়ে ফেলে স্বাভাবিক ভান করে। পুলিশ আসে, বলে এই জাহাজ থেকে কোল এসেছিল। এসার হাতে পুলিশ ঘরে তল্লাশি করে। ডরোথি লুকিয়ে থাকে। তাইহো বাবুসের সঞ্চয় থেকে টাকা পুলিশের হাতে দেয়। পুলিশ তাকে ফিরিয়ে দেয়, কিন্তু বাবুস সব রেকর্ড করে। জাং তাকে রিপোর্ট করার হুমকি দিয়ে চলে যেতে বাধ্য করে। তাইহো এবং টাইগার ছদ্মবেশ পরে বাণিজ্যিক জেলার ক্লাবে বিনিময়ের জন্য যায়। টাইগার ডরোথিকে ব্যাগে নিরাপদ রাখে। তাইহো ক্যাংয়ের সাথে দেখা করতে যায়। ক্যাং পিছন থেকে এসে অস্ত্র চেক করে। কাছাকাছি ব্যালকনিতে গার্ডরা গুলি করতে প্রস্তুত। তারা টাইগারের সাথে দেখা করে। ক্যাং টাকার সুটকেস দেয়, কিন্তু ব্যাগ খুলে দেখে ডরোথি নেই। ডরোথি নাচের ভিড়ে ঘুরছে। সবার ডিভাইসে তার নিখোঁজ বিজ্ঞাপন দেখা যায়। সবাই ভয়ে পিছিয়ে যায়। গার্ডরা গুলি চালায়। তাইহো তাকে সরিয়ে দেয়। গুলি ডিজে বুথ ধ্বংস করে। আতঙ্কে সবাই পালায়। ক্যাং ডরোথির কাছে পৌঁছানোর চেষ্টা করে। ভিড় তাকে ধাক্কা দেয়। তাইহো এবং টাইগার ক্যাংয়ের খোঁজে থাকলেও একজন গার্ড তাদের দেখে গুলি করে। ডরোথির শক্তি একটি ঢাল তৈরি করে, গুলি গলিয়ে দেয়। গার্ডরা গুলি চালায়, মনে করে তারা তাদের লক্ষ্য মেরেছে, কিন্তু ক্রুরা
ডরথি নিয়ে পালিয়ে ভিক্টোরিতে ফিরে ফ্যাক্টরিতে থাকে। জাং ডরথির ফোন ধ্বংস করে, মনে করে গার্ডরা এটি দিয়ে তাদের ট্র্যাক করেছে। তিনি ক্যাংয়ের নম্বর সংরক্ষণ করেন। সুলিভান বিজ্ঞানীদের সাথে মঙ্গলের ন্যানোবট নিয়ে কথা বলেন, যারা উদ্ভিদ এবং সমুদ্র তৈরি করছে। কেউ ক্লাব থেকে ডরথির গগলস নিয়ে আসে, তিনি তাকিয়ে থাকেন এবং দলকে তিরস্কার করেন, বলেন পৃথিবীতে আশা নেই। তার শিরা অন্ধকার হয়ে যায়। পরে ডরথি তাইহোর কাছে কাঁচি চায়, উদ্ভিদ থেকে টমেটো কাটে। তাইহো মুগ্ধ হয়, ডরথিকে নিয়ে টমেটো অন্য সুইপারদের কাছে বিক্রি করে, টাকা উপার্জন করে এবং বন্ধন গড়ে। বাবুস ডরথির সাথে মেকআপ শেয়ার করে। বাবুসের স্ক্যান ডরথি সম্পর্কে গোপনীয়তা ধরে, কিন্তু ডরথি তাইহোর কথা জিজ্ঞাসা করে। বাবুস বলে তাইহো শিশু সৈনিক ছিলেন, জীবনে শুধু হিংস্রতা জানতেন। এক মিশনে তার দল একজন মাকে হত্যা করে, সে মৃতদেহের কোলে শিশু পায়। তিনি তাকে দত্তক নেন। শীঘ্রই তিনি জানেন বিস্ফোরণে তার মেয়ে বধির হয়েছে। তিনি নিজেকে দোষ দেন আর কাউকে আঘাত করতে পারেন না। ইউটিএস তাকে বরখাস্ত করে, তারা দরিদ্র পাড়ায় যায়। এক সন্ধ্যায় তাইহো টাকা উপার্জনের চেষ্টা করছিলেন, তার মেয়ে হারিয়ে যায়। মহাকাশের ধ্বংসাবশেষ পড়ে হাজার হাজার মানুষ মারা যায়, অনেকে পালায়। আতঙ্কে তাইহো তার মেয়েকে খুঁজে পাননি। কর্তৃপক্ষ বলে 3 বছরের মধ্যে দেহ না পাওয়া গেলে পুনরুদ্ধার অসম্ভব। সার্চ কোম্পানি ভাড়া করতে তিনি সক্ষম হননি। আজও তাইহো তার মেয়েকে খুঁজছেন, তাই তিনি সুইপার ক্রুতে যোগ দিয়েছেন। বাবসের গল্প বাধাপ্রাপ্ত হয় যখন আদালতের এজেন্টরা তাকে ডরথির সাথে পায়। জাহাজের ফোন বাজে, তাইহো ক্যাংয়ের সাথে নতুন বৈঠকের জন্য রাজি হয়। কিন্তু এজেন্টরা ঋণের কারণে ভিক্টোরি জব্দ করে, বলে এটি এখন ব্যাংকের সম্পত্তি। টাইগার বলে সে ডরথিকে বিক্রি করতে চায় না, কারণ তাকে নিয়ে কি করবে তা ভয়ে। তাইহোর টাকা দরকার তার মেয়েকে খুঁজতে এবং জাহাজ ফিরিয়ে আনতে। ডরথি বাথরুমে গেলে একজন লোক তাকে অনুসরণ করে। তার চিৎকার শুনে ক্রুরা বুঝে সে অপহৃত হয়েছে। ক্রুরা তাকে খুঁজতে শুরু করে। টাইগার টানেল মনে করে সেখানে ঝাঁপ দেয় একজন লোককে ডরথিকে নিয়ে যেতে দেখে। তারা পড়ে কিন্তু তাদের হারায়। তাইহো সময় মতো এসে অপহর্তার কাছ থেকে ডরথিকে নিয়ে যায়। লোকটি ছুরি বের করে, কিন্তু তাইহো তার সৈনিক প্রশিক্ষণে তাকে পরাজিত করে। লোকটি একা নয়, আরও মুখোশধারী অপরাধীরা আসে। টাইগার ফিরে এসে কয়েক মিনিটে তাদের পরাজিত করে। জাং এসে নেতার মুখোশ খোলে, দেখে এটি তাদের ধ্বংসাবশেষ ক্রেতা ক্লার্ক। ইতিমধ্যে সুলিভান সাংবাদিকের সাথে বৈঠক করে, যে তাকে চ্যালেঞ্জ করেছিল। সুলিভান বলে তিনি অর্থনৈতিক অবস্থা নয়, ডিএনএ পরীক্ষায় সেরা জিন নিয়ে নাগরিক বাঁচেন। সাংবাদিক বলে ইউটিএস পৃথিবীর অর্থনীতি শোষণ করে এবং মহাকাশ বর্জ্য তৈরি করে পৃথিবীর মৃত্যু ত্বরান্বিত করছে। সুলিভান ভয়ঙ্কর হয়ে বলে তিনি ছোটবেলায় তার গ্রামের সবাইকে মরতে দেখেছেন, তাই মানবতাকে উন্নত করার প্রতিজ্ঞা করেছেন। তার গার্ডরা একজন অজ্ঞান ব্ল্যাক ফক্সকে মেঝেতে ফেলে। সুলিভান সাংবাদিককে বলে ফক্সকে গুলি করলে তিনি তাকে নাগরিক করবেন। সাংবাদিক দ্বিধার পর্তা করে, কিন্তু সুলিভান এটাকে নীচতা মনে করে। তার ত্বকের রং বদলায় এবং তাকে হত্যা করে। ক্রুরা অপহর্তাদের মুখোমুখি হয়। ডরথি বাথরুমে ছুটে যায়। জাং বলে রোবট পটি করে না, ডরথি মানুষ। বাবস বিশেষ আলো দিয়ে অপহর্তাদের ট্যাটু দেখায়, তারা ব্ল্যাক ফক্স। তারা বলে ফক্সরা সন্ত্রাসী নয়, পরিবেশবাদী। ডরথির জন্মগত রোগ ছিল, তার শিরা ধ্বংস করত। তার বাবা ক্যাং তার শরীরে ন্যানোবট ইনজেক্ট করেন। এটি তার শিরা ঠিক করে এবং উদ্ভিদ জন্মানোর শক্তি দেয়। এটি পৃথিবী নিরাময় করতে পারে। সুলিভানের মঙ্গল প্রকল্প অপ্রয়োজনীয় করে। সুলিভান ডরথির কথা শুনে তার গার্ডদের পাঠায় তাকে হত্যা করতে। তার ল্যাব এবং বিজ্ঞানীরা ধ্বংস হয়, কিন্তু ডরথিকে হত্যা করা যায়নি, কারণ ন্যানোবট হত্যা করতে হাইড্রোজেন বোমা লাগে। এমন বোমা ফ্যাক্টরির অ্যান্টিগ্রাভিটি সিস্টেমে আছে। সৈন্যরা তাকে সেখানে রেখে ফ্যাক্টরি পৃথিবীতে ফেলতে চায়, যা প্রাকৃতিক এবং পারমাণবিক বিপর্যয় ঘটাবে। সংক্ষেপে, সুলিভান মানবতাকে পরিশুদ্ধ করতে চায়। হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সৈন্যরা ফ্যাক্টরিতে এসে পথে যাকে দেখে আঘাত করে। ফক্সরা পিছনের দরজা দিয়ে পালায়। জাং এবং টাইগার সাধারণ শ্রমিকের ভান করে হাঁটে। তাইও ডরথিকে নিয়ে ভেন্ট দিয়ে পালায়, কিন্তু ডরথি হাঁচি দেয়। একজন সৈনিক তাদের দেখে। তারা দ্রুত চলে। জাং ভিক্টোরি সক্রিয় করে বিভ্রান্তি সৃষ্টি করে। তাইও এবং ডরথি একটি সেতুতে পৌঁছে গার্ডদের গুলি এড়িয়ে শেষ মুহূর্তে জাহাজে ঝাঁপ দেয়। একজন সৈনিক তাইওর উপর ঝাঁপ দেয়, ডরথিকে টানে, তারা দুজনেই পড়ে। সৈনিক নিখুঁতভাবে অবতরণ করে মেয়েটিকে ধরতে প্রস্তুত হয়, কিন্তু টাইগার ঝুলে এসে তাকে প্রথমে ধরে। সবাই জাহাজে উঠলে তাইও দ্রুত উড়ে যায়। মিসাইল তাদের তাড়া করে, একটি কাছে বিস্ফোরিত হয়। জাহাজটি ধ্বংসাবশেষ ক্ষেত্রে ছিটকে পড়ে। ভিক্টোরি ব্যর্থ হতে শুরু করে। ক্রুরা মেরামতের সাথে তাল মেলাতে পারে না। ন্যানোবট জাহাজে ঢোকে।
ডরোথি তার শক্তি ব্যবহার করে সেকেন্ডের মধ্যে ন্যানোবট সরিয়ে দেয়। ডরোথি অজ্ঞান হয়ে যায়। টাইগার সিপিআর শুরু করে। ডরোথি ফার্ট করে জেগে ওঠে। ভিক্টরি ধ্বংসাবশেষ ক্ষেত্র ছেড়ে খবর ধরে, যা বলে ক্রু সদস্যরা এখন ওয়ান্টেড অপরাধী, ব্ল্যাক ফক্সের সদস্য হিসেবে অভিযুক্ত এবং ক্লাব ও ফ্যাক্টরির হামলার জন্য দায়ী। একই সময়ে সুলিভান চিকিৎসা নিচ্ছেন এবং ক্রুদের ফাইল দেখছেন। জাং ইউটিএস জিনিয়াস প্রোগ্রামের ইঞ্জিনিয়ার ছিলেন, গুরুত্বপূর্ণ ডিভাইস আবিষ্কার করেছেন, কিন্তু 19 বছরে ইউটিএস বিরোধী সংগঠন গঠন করতে চলে যান। তিনি সুলিভানকে হত্যার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন, তার গ্রুপ মারা যায়। টাইগার পৃথিবীতে কার্টেল নেতা ছিলেন, মৃত্যুদণ্ড এড়াতে পালানো। তিনি ধরা পড়লে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড পাবেন। তাইহো স্পেস গার্ডের প্রথম কমান্ডার ছিলেন। সুলিভান তাকে নিজের হাতে কোম্পানিতে নিয়েছিলেন। পরে ভিক্টরি ক্রু ফক্সদের কাছ থেকে বার্তা পায়, তারা একটি পুরানো উপনিবেশে দেখা করে। তারা জাহাজে উঠে ডরোথি ক্যাংয়ের সাথে মিলিত হয়। জাং দেখে জায়গাটি ইএমপি বিস্ফোরক দিয়ে ভরা, যা সক্রিয় হয়ে জাহাজের সিস্টেম এবং বাবসকে বন্ধ করে দেয়। সৈন্যরা ভিক্টরিতে ঢুকে ফক্সদের গুলি করে ডরোথিকে অপহরণ করে। সৈন্যরা তাদের পরাজিত করে। শুধু 3 জনকে গ্রেপ্তার করা হয়। ফক্সরা সবাই মারা যায়, ক্যাং সহ। সুলিভান এসে জাংয়ের মুখ থেকে মাইক্রোকেমিক্যাল বোমা বের করে, যা সে আত্মধ্বংসের জন্য ব্যবহার করতে চেয়েছিল। তিনি তাদের ইতিহাসের জন্য কাউকে মারেন না, তার পরিকল্পনা নিয়ে মনোলগ দেন। তিনি ডরোথির জন্য টাকা ফেলে তাইওকে তার মেয়ে খোঁজার জন্য তা নিতে বিদ্রুপ করেন। পরে তিনি তার লোকদের ডরোথিকে ফ্যাক্টরিতে রেখে পৃথিবীতে ফেলতে বলেন। তিনি ইউটিএস নাগরিকদের জন্য হলোগ্রামে ঘোষণা করেন মঙ্গল বাসযোগ্য। ভিক্টরিতে তাইও তার টাকার অংশ নেয়, কিন্তু অন্যরা এটি নোংরা মনে করে, তা চায় না। তারা ডরোথিকে উদ্ধার করতে চায়, তাইও বলে চেষ্টা করলে তারা মরবে। ডরোথি হাইড্রোজেন বোমার সাথে বাধা। তাইও সার্চ কোম্পানিতে গিয়ে তার মেয়েকে খুঁজতে টাকা দেয়। তার মেয়ের পুরানো জিনিস দেখে, যেখানে সে তাকে ভালোবাসার কথা লিখেছিল, যদিও তখন তিনি মাতাল ছিলেন এবং তাকে উপেক্ষা করতেন। বুঝতে পেরে তিনি একই কাজ করছেন, তাইও ভিক্টরিতে ফিরে ডরোথি উদ্ধারে সম্মত হয়। তাইও দ্রুত উড়ায়। জাং তার পুরানো বন্দুক নিয়ে জাহাজের বাইরে দাঁড়িয়ে আগত সৈন্যদের দিকে গুলি করে। সে সব মোকাবেলা করতে পারে না। বাবস বেরিয়ে শত্রু জাহাজের মধ্যে ছুলে হারপুন দিয়ে ধ্বংস করে। হারপুন ভেঙে গেলে বাবস ফিরে যায়। তাইও টাইগারকে যন্ত্রপাতি সীমায় ঠেলতে বলে। পৃথিবীর দিকে উড়ে শেষ মুহূর্তে ভিক্টরি টেনে ফেরায়। তাদের তাড়া করা মিসাইলগুলো বায়ুমণ্ডলে পুড়ে যায়। কয়েকটি জাহাজ তাড়া করে, কিন্তু ভিক্টরি দ্রুত ফ্যাক্টরিতে ঢোকে। ক্রুরা গ্র্যাভিটি চেম্বারে ছুটে ডরোথিকে উদ্ধার করে। জাং বোমার প্রোগ্রামিং চেক করে দেখে ডেটোনেটর ভেতরে হ্যাক করলে বিস্ফোরণ হবে। ডরোথিকে 5000 কিলোমিটার দূরে নিতে হবে, যাতে শকওয়াফ তার ন্যানোবোট ধ্বংস না করে। একজন সৈনিক এসে তাইও এবং জাংকে পরাজিত করে। টাইগার ডরোথিকে জাহাজে পাঠায়। বাবুর সৈনিকের সাথে লড়ে, কিন্তু পরাজিত হয়। টাইগার সৈনিককে করিডোরে টেনে দরজা লক করে। লড়াই করে, কিন্তু সৈনিক তাকে সহজে পরাজিত করে। মরিয়া টাইগার হাজ খোলে, চাপে দুজনেই বেরিয়ে যায়। টাইগার তার কুড়াল দিয়ে সৈনিককে পরাজিত করে চেম্বারে ফিরে আসে। ক্রুরা চলে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন আক্রমণ ড্রোন আসার খবর পায়। জাং অন্য সুইপারদের সাথে যোগাযোগ করে সুলিভানের পরিকল্পনা জানায়, সাহায্য চায়। জাং ভিক্টরিকে ফ্যাক্টরি থেকে দ্রুত উড়ায়, ড্রোনের দিকে গুলি করে। বাইরে গেলে দেখে ফ্যাক্টরি শ্রমিক এবং অন্য সুইপাররা তাদের জাহাজে অপেক্ষা করছে। একসাথে কাজ করে সুইপাররা দুর্দান্ত লক্ষ্যে ডজন ডজন ড্রোন ফেলে জাংয়ের ক্রুকে ডরোথি বাঁচাতে নিরাপদে উঠতে দেয়। ভিক্টরির রেকর্ড করা সুলিভানের মনোলগ খবরে ছড়িয়ে পড়ে। এখন সব মানবতা সত্য জানে। ক্ষুব্ধ সুলিভান তার জাহাজে ভিক্টরির পিছনে গুলি চালায়। জাং পাল্টা গুলি করে, তাইও দ্রুত উড়ায়, কিন্তু ঝাঁকুনিতে ধাতু পড়ে জাংয়ের উপর আটকে যায়। সুলিভান যান্ত্রিক বাহু দিয়ে ভিক্টরিতে আঘাত করে। জাং জাহাজ থেকে ভেসে যায়। সুলিভান ভিক্টরির উপর উঠে বাবসকে 2 টুকরো করে। আহত জাং জাহাজে ধরে বুস্টার সিস্টেমে পৌঁছে এটি সক্রিয় করে ভিক্টরিকে দ্রুত গতিতে পাঠায়। সুলিভান পড়ে যায়, কিন্তু বুস্টার বেশিক্ষণ চলে না। সুলিভান আবার ভিক্টরিতে পৌঁছে যান্ত্রিক বাহু দিয়ে ভাঙে। হতবাক হয়ে দেখে বোমাটি ভেতরে। ক্রুরা ফ্যাক্টরি থেকে বোমা নিয়েছিল, ডরোথিকে অন্য সুইপারদের কাছে রেখে। তারা সুলিভানের জন্য টোপ হয়ে সবাইকে বাঁচিয়েছে, নিজেদের জীবনের মূল্যে। অন্য সুইপাররা কাঁদতে কাঁদতে দেখে বোমা বিস্ফোরিত হয়। সুলিভান ও ভিক্টরি ধ্বংস হয়। তখন ডরোথি তার শক্তি ব্যবহার করে ন্যানোবট নিয়ন্ত্রণ করে ভিক্টরির সবচেয়ে বড় টুকরো ক্রু সহ নিরাপদে বের করে। কিছুক্ষণ পর ইউটিএস গোপনীয়তার জন্য ক্ষমা চায়। পৃথিবী পুনরুদ্ধারে কাজ শুরু করার প্রতিশ্রুতি দেয়। সুইপাররা তাদের বীরত্বের জন্য ভালো অর্থ পায়। তাদের ঋণ শেষ হয়। বাবস তার চাওয়া শরীর পায়।
ডরোথি ন্যানোবটের মাধ্যমে ধ্বংসাবশেষে তার মেয়ের ডিএনএ খুঁজে তার মেয়ের দেহের প্রজেকশন দেখা যায়। তাইহো অ্যাস্ট্রাল প্লেনে তার সাথে বিদায় নেয়। ক্রুরা ডরোথিকে দত্তক নেয়, একটি সুখী পরিবার হিসেবে বাঁচে, পৃথিবী আবার সবুজ হয়।